হ্যালো বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। শীতকাল তো এসে গেছি। শীতকাল মানে আমরা নানান মুখরোচক স্বাদের খাবার খেয়ে থাকি। তাই আজ তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, রান্নাবান্না কঠিন করে ভাবলে আর করা হয় না। তাই তোমরা যারা সময় পাও না বা রান্না করতে ইচ্ছে করে না, তাদেরকে খুব ইজিভাবে এই রেসিপিটা দেখাবো, যাতে তোমরা ঝটপট করে ফেলতে পারো। ছাতু ভরা পরোটা। তাহলে চলো দেখে নিই কীভাবে বানালাম এই ছাতুর পরোটা। প্রথমে একটা পাত্রে 1 কাপ মতো ছোলার ছাতু নিয়ে নিতে হবে। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু আদা কুচি, 2-4টে কুচনো কাঁচা লঙ্কা আর পাতিলেবু 2টো। এবার ছাতুর মিশ্রণটার মধ্যে এই কুচনো পেঁয়াজ, আদা, লঙ্কা সমস্তগুলো ঢেলে দিলাম। এবার লেবু থেকে যে রসটা বার করে রেখেছি, সেই রসটাও এর মধ্যে ঢেলে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার চামচ দিয়ে এই মিশ্রণটাকে উপর নিচ করে মাখতে হবে। দরকার হলে একটু জলের ছিটে দিয়ে উপর নিচ করে মেখে নিতে হবে। এবার এই ছাতুর মিশ্রণটাকে এক সাইডে রেখে একটা পাত্রে 2 কাপ মতো আটা বা ময়দা বা দুটো মিক্স করে নিয়ে নিতে হবে। এর মধ্যে 1 চামচ লবণ আর 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে এটা একটা ডো তৈরি করে নিলাম। এবার সেই ডো থেকে কতগুলো লেচি কেটে নিলাম। এবার এই এক একটা লেচিকে ঠিক বাটির আকারে গড়ে নিয়ে 2 চামচ করে এই ছাতুর মিশ্রণ ভেতরে ভরে আস্তে করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করতে হবে, যাতে আবার মুখটা খুলে না যায় বা ফেটে না যায়। এই করে আস্তে আস্তে আমি লেচিগুলো সব তৈরি করে নিচ্ছি। লিট্টি এইভাবেই তৈরি হয়। এইভাবে লেচিটাকে কাঠকয়লার আগুনে ভালো করে সেঁকে নিয়ে ঘিয়ের মধ্যে ডুবিয়ে দিতে হয়। তো আমরা তো এই লেচি তৈরি করে ফেলছি। এবার এই লেচিটাকে আমরা বেলে নেব। এবার এই লেচিটাকে 2 সাইডে একটু হালকা করে আটা লাগিয়ে নিয়ে এমন করে বেলবো, লুচির থেকে বড় আর রুটির থেকে যেন আকারে ছোট হয়। এইভাবে আমি সব কটা লেচি এইভাবেই বেলে নিলাম। শীতকালে এই ছাতুর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ গরমকালে ভাজা পোড়া যে কোনো জিনিস মানুষ একটু এড়িয়ে চলে। এবার ওভেনে কড়াই বসিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ধীরে ধীরে এক একটা করে এই ছাতুর পরোটা গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার একটু খুন্তি দিয়ে একটু মাঝে সাইডে একটু চেপে চেপে দিলে আস্তে করে ফুলে উঠবে। দুদিকটা একটু লাল লাল বাদামি হয়ে গেলে ভালো করে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই হয়ে গেল ছাতুর পরোটা। এবারে এই পরোটার সাথে তুমি আলুর দম, আচার, সস যা দিয়ে খাবে তাই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলো এই ছাতু ভরা পরোটা। আর কেমন লাগলো আমাকে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে আবার দেখা হবে অন্য একটা ব্লগে।